অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সেনাবাহিনীর অন্যতম চৌকস অফিসার হিসেবে সমাদৃত ছিলেন। অ্যাথলেটিক্সের 60-এর দশকে ছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। তিনি ফিফা স্বীকৃত বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাংলাদেশি ফুটবলার। খেলোয়াড়ী জীবনে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন এবং তাদের হয়ে নেতৃত্ব দেওয়া একমাত্র বাঙালি ফুটবলার ছিলেন। 7 বারের অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ানকে স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভোলা 3 আসন থেকে তিনি পরপর 6 বার সহ 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ইনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 5ই আগস্টের পর তারেক রহমান তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বানান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে। হাফিজউদ্দিন আহমদ 1944 সালের 29 অক্টোবর ভোলা জেলার লালমোহনে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আজহারউদ্দিন আহমদ। তিনি ছিলেন একজন চিকিৎসক, যিনি 1963 ও 1965 সালে 2 বার প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলের ডেপুটি নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1970 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ হতে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। হাফিজউদ্দিনের মায়ের নাম করিমুন্নেছা। 4 ভাই ও 2 বোনের মধ্যে হাফিজউদ্দিন আহমদ সবার বড়। হাফিজউদ্দিন আহমদ 1959 সালে ম্যাট্রিক ও 1961 সালে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 1964 সালে বিএ অনার্স এবং 1965 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। 1964, 1965 এবং 1966 এই 3 মৌসুম পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। 100 ও 200 মিটারের রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জেতেন। ইনি 1967 সাল থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। 1967 সালে সৌদি আরবের বিপক্ষে টেস্ট সিরিজের সময় তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের জন্য নির্বাচিত হন। ইনি 1967 সালে সফরকারী আমেরিকান ক্লাব ডালাস টর্নেডোর বিরুদ্ধেও খেলেছিলেন। ইনি 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্বও করেছেন। হাফিজউদ্দিন আহমদ পড়াশোনা শেষ করে 1967 সালে পাকিস্তান এবং মোহামেডান ফুটবল দলের হয়ে খেলার সময় পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত হন। সেনাবাহিনীর এডুকেশন কর্পসে যোগদানের জন্য আবেদন করেন, কিন্তু পরে পদাতিক বাহিনীতে স্থানান্তরিত হন এবং 1968 সালে প্রথম কর্মরত ছিলেন ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ইনি অ্যাবোটাবাদের কাকুলি অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ লাভ করেন। কমিশন লাভের পর তিনি একজন ফুটবল খেলোয়াড় হিসেবেও তার কর্মজীবন অব্যাহত রাখেন এবং অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তিনি ব্রাভো কোম্পানির সাথে একজন ক্যাপ্টেন হিসেবে গলাচিপায় ত্রাণ কাজে নিযুক্ত হন। 1971 সালের মার্চে হাফিজউদ্দিন আহমদ তার ইউনিটের সঙ্গে যশোরের প্রত্যন্ত এলাকা জগদীশপুরে শীতকালীন প্রশিক্ষণে ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত থাকলেও 1971 সালের 25শে মার্চের পর দেশের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তীতে তিনি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জেড ফোর্সের অধীনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শেষ করে ভারতে যান। তিনি কামালপুর, ধলই বিওপি, কানাইঘাট ও সিলেটের এমসি কলেজের যুদ্ধে বেশ ভূমিকা রাখেন।
অসামান্য সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন। 1980 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। ক্যারিয়ার শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন। এশিয়ার শীর্ষ ফুটবল সংস্থা এএফসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিফার গুরুত্বপূর্ণ বডির সদস্য। ম্যারাডোনা সহ নানান বিতর্কিত ইস্যুতে ফিফার তদন্ত সংস্থায় কাজ করেছেন। খেলাধুলায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তাকে ফিফা কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান ফিফা অর্ডার অব মেরিট প্রদান করা হয়। হাফিজউদ্দিন আহমদ সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন। 1986 সালের তৃতীয় ও 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1996 সালের সপ্তম ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদে তিনি 1996 সালের 19 মার্চ থেকে 1996 সালের 29 মার্চ পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি 2001 সালের 11 অক্টোবর থেকে 2003 সালের 22 মে পর্যন্ত পাটমন্ত্রী ছিলেন এবং 2003 সালের 22 মে থেকে 2006 সালের 29 অক্টোবর পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী এবং 2006 সালের 24 এপ্রিল থেকে 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালের 11 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বিষয়ে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। সে সময় হাফিজউদ্দিন আহমদকে আটক করা হয়। 2013 সালের 28 ডিসেম্বর যখন তিনি তার দলের নেতৃত্বে বিক্ষোভের একটি নতুন কর্মসূচি ঘোষণা করে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে চলে যাচ্ছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়। 2026 সালের 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে তারেক রহমানের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। অবশেষে 2026 সালের 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার স্ত্রীর নাম দিলারা হাফেজ, একটি সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। তাদের 2 পুত্র, শাহরুখ হাফিজ ও তাহরাত হাফিজ এবং এক কন্যা শামামা শাহরিন। সারা জীবন ছিলেন লাউড, কাউকে পরোয়া করে কথা বলতেন না। 111-এ ছিলেন সংস্কারপন্থী, তবে কখনো বিএনপি ছেড়ে যান নাই। গত 17 বছর বিএনপির নেতৃত্বের প্রচুর সমালোচনা করেছেন। 2024 সালের ইলেকশনের আগে সাকিব আল হাসান গিয়েছিলেন তার বাসায় নতুন রাজনৈতিক দল গঠন করার জন্যে। তিনি তাতেও সায় দেন নাই। শেখ হাসিনা ডামি ইলেকশনের পর হুইল চেয়ারে প্রচণ্ড অসুস্থ থাকা অবস্থায় তাকে কারাগারে পাঠায়, কিন্তু তিনি দমে যান নাই, ছেড়ে যান নাই বিএনপিকে।